প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোলমরিচ আর দই দিয়ে চিকেন। এতে লাগবে আদা, রসুন, পেঁয়াজ, কিশমিশ, দই, গোলমরিচ, পাতিলেবু, কাঁচা লঙ্কা। মাংসটা ধুয়ে এর মধ্যে পাতিলেবুর রস ভালো করে চিপে দিতে হবে। এবার গোলমরিচ দিয়ে ভালো করে, লেবু আর গোলমরিচ দিয়ে মাংসটা ভালো করে মাখাতে হবে। মাংসটা মাখানো হয়ে গেলে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এবার কড়াইতে তেল দিলাম, অল্পই তেল দিলাম ওই মশলাগুলো ভাজার জন্য। আদা, রসুন, কিশমিশ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা দিয়ে আগে কিছুক্ষণ নাড়লাম। মোট 5-7 মিনিট নাড়তে হবে। এরপরে পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই মশলাগুলো ঠান্ডা হলে পেস্ট করে নিতে হবে। এইভাবে 5-7 মিনিট নাড়াচাড়া করতে হবে। দশ 15টা কিশমিশ দিলাম। মশলাগুলো এবারে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে এদিকে মশলাগুলো পেস্ট করে নেব, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। গোলমরিচ লেবু দিয়ে মাখে রাখা চিকেন এবারে কড়াইতে দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। জলটা শুকিয়ে গেছে, এবারে মাংসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তেল দিয়ে দিয়েছি, তারপরে পেস্ট করা মশলাগুলো সব ওই তেলের মধ্যে ঢেলে দিলাম। মাংসটা বেশ ভালো করে নাড়তে হবে। এবারে দই দিয়ে দিলাম, প্রায় 100 গ্রামের থেকে একটু বেশি দই দিলাম। এটা যেহেতু দই আর গরম মশলা দিয়ে চিকেন, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিলাম। দইটা যখন দেবো উনানে কড়াইতে, তখন আঁচটা কমিয়ে দিতে হবে।
এবারে জিরে, একটু ধনে আর লঙ্কা গুঁড়ো, গোলমরিচ আর দইয়ের চিকেনে কোনো হলুদ ব্যবহার করব না। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, মশলাটা যেই ভালো করে মাখা মাখা হয়ে আসলো কিছুটা, তারপরে ভাজা মাংস চিকেনগুলো দিয়ে দিলাম। ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মাংসের থেকে আর মশলার থেকে তেল বেরোচ্ছে। যখন মাংস আর মুরগির মাংস আর মশলা থেকে তেল বেরোবে তখন জানবো মাংসটা কষা হয়ে গেছে। আমার মাংসের থেকে তেল বেরিয়ে এসেছে। এইবারে আমি জল দিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোলও হবে না, আবার খুব শুকনোও হবে না, সবের সাথেই খাওয়া যাবে। বলো। এবার গরম জল দিয়ে মাংসটা নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। 20-25 মিনিট বাদে 25-30 মিনিটের মতো রান্না করতে হবে ভালো করে। দিয়ে আমার হয়ে গেল। আমার গোলমরিচ দইয়ের চিকেন, মটন চিকেন গোলমরিচ দইয়ের রেসিপি।